সুপ্রিয় দর্শক, সাম্য এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। বর্তমানে হচ্ছে বর্ষা মৌসুমে আসলে আপনারা কিভাবে পেঁপে চারা যত্ন নেবেন, রোগবালাই হলে কিভাবে প্রতিকার করবেন, এই বিষয়ে নিয়ে একটু আলোচনা করব। তো শুরু থেকে ভিডিওটি আশা করি আপনারা সঙ্গে থাকবেন, দেখবেন এবং বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। চলুন ভিডিও শুরু করি। তো বর্ষাকালে যে রোগবালাইয়ের কথা যদি প্রথমে আসি, সেক্ষেত্রে আমরা যে রোগের কথা না বললেই নয়, সেটি হচ্ছে ভাইরাসজনিত রোগ। আর ভাইরাসজনিত রোগের কথা বললেই মোজাইক ভাইরাস রোগ একটি খুবই পরিচিত রোগ। এই রোগ লক্ষণ আপনারা অনেকেই জানেন, যারা জানেন না তাদের ক্ষেত্রে আমি একটু যদি বলি যে পাতা কুঁচকে যাওয়া এবং হলুদ দাগ পড়া, গাছের বৃদ্ধি বন্ধ হওয়া, এটি কিন্তু ভাইরাসজনিত রোগ। আর ভাইরাসজনিত রোগ হচ্ছে মোজাইক রোগ, এই রোগের লক্ষণ। তো এই রোগ হলে আপনারা কি করবেন? সেক্ষেত্রে সুস্থ ভাইরাসমুক্ত বীজ বা চারা ব্যবহার করার চেষ্টা করবেন। কীটনাশক অবশ্যই ব্যবহার করবেন। কীটনাশক যে মাছি দিয়ে যে মানে এটা হচ্ছে সাধারণত মাছির মাধ্যমে কিন্তু এটা একটা ছড়ায় থাকে। হ্যাঁ, ভাইরাসজনিত যে রোগটি, এটি হচ্ছে সাদা মাছি যে রয়েছে, এই সাদা মাছির মাধ্যমে এই মোজাইক রোগ ছড়ায়। তো একান্ত চারা দেখলেই কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা তুলে ফেলবেন আর হচ্ছে স্প্রে করবেন। ইমিডাক্লোপ্রিড গ্রুপের যে কীটনাশক রয়েছে, এই কীটনাশকটা কিন্তু আপনারা স্প্রে করে কিন্তু এটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে পারেন। আমি এটা বললাম হচ্ছে আপনার ভাইরাসজনিত রোগ। আর একটা হচ্ছে ছত্রাকজনিত রোগের যদি কথা আমরা বলি, তো ছত্রাকজনিত রোগের মধ্যে হচ্ছে ডাম্পিং অফ, তারপর হচ্ছে পাউডারি মিলভিউ আর অ্যানথ্রাকনোজ যে রোগ, এগুলো হচ্ছে আপনার ছত্রাকজনিত রোগ। তো লক্ষণ আমরা যেভাবে বুঝবো সেটা হচ্ছে চারার গোড়া পচে যাওয়া, পাতায় সাদা গুঁড়োর মতো দাগ হওয়া, তারপর হচ্ছে কালো দাগ হওয়া আর কি, পরবর্তীতে ফল সেটি হচ্ছে কালো দাগ হয়ে যায়। এটি হচ্ছে আমরা এর থেকে প্রতিকার করতে গেলে আমরা হচ্ছে জমিতে পানি জমতে দেব না, ভালো নিষ্কাশন ব্যবস্থা রাখবো। চারা রোপণের আগে বীজকে ছত্রাকনাশক মেডিসিন দিয়ে আমরা হচ্ছে শোধন করব। আর ছত্রাকনাশক সম্পর্কে যদি কথা বলতে চাই, সেটা হচ্ছে কার্বেন্ডাজিম গ্রুপের যে মেডিসিন রয়েছে, এটি দিয়ে কিন্তু আমরা সেটি সংশোধন কিংবা শোধন করে নেব। প্রতি 7 থেকে 10 দিন পর ছত্রাকনাশক ম্যানকোজেব গ্রুপের যে মেডিসিন আছে, এটি দিয়ে আমরা স্প্রে করব আর আক্রান্ত পাতা বা ফল সরিয়ে ফেলব। তো এভাবে আমরা কিন্তু চাষাবাদ ছত্রাকজনিত রোগের হাত থেকে আমরা কিন্তু রক্ষা করার চেষ্টা করব। আর ব্যাকটেরিয়াজনিত যদি রোগের কথা বলি, সেটা হচ্ছে বুঝতে হবে যে আসলে লক্ষণগুলো কি। গাছ হঠাৎ শুকিয়ে যাবে এবং পাতা ঝরে যাবে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যেটা হচ্ছে ব্যাকটেরিয়াজনিত রোগ। প্রতিরোধের ক্ষেত্রে আমরা জমিতে জৈব সার ভালোভাবে আমরা ব্যবহার করব। ভালোভাবে জৈব সার ব্যবহার করলে এটির থেকে পরিত্রাণ পেতে পারি। আর একটা হচ্ছে আক্রান্ত গাছ কিন্তু দেখা মাত্র দূরে হচ্ছে পুড়িয়ে ফেলবো। আর হচ্ছে তামাযুক্ত ব্যাকটেরিয়া নাশক যেটি রয়েছে কপার অক্সিক্লোরাইড, সেটি আমরা স্প্রে করব। আর কীটপতঙ্গের কথা যদি বলি, সেক্ষেত্রে হচ্ছে ফলের মাছি, তারপর হচ্ছে মাকড়, এফিড। লক্ষণ যেগুলো, সেগুলো হচ্ছে ফলে যে ছিদ্র হবে, পাতায় আঠালো পর্দা এবং ফল নষ্ট হওয়া। আর প্রতিরোধের ক্ষেত্রে ফলের মাছি নিয়ন্ত্রণে ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারি, নিম তেল বা জৈব কীটনাশক স্প্রে ব্যবহার করতে পারি এবং পোকা বেশি হলে কীটনাশক ব্যবহার করব, যেমন সাইপারমেথ্রিন যে গ্রুপের যেটি রয়েছে, সেটি আমরা ব্যবহার করব। আর আরেকটা কথা আমরা প্রথমে বলছিলাম যে বর্ষাকালে পেঁপে চারার যে যত্নগুলো আরেকটু বিশেষভাবে নিতে হবে। সেক্ষেত্রে আমরা যদি বলি, সেক্ষেত্রে হচ্ছে বর্ষায় পানি জমা রোধে উঁচু বেড করে দিতে হবে 25 থেকে 30 সেন্টিমিটার। জমিতে জৈব সার যেমন গোবর, কম্পোস্ট ও রাসায়নিক সার, তারপর ইউরিয়া, টিএসপি, এমওপি, এগুলোর সঙ্গে মিক্সড করে কিন্তু জমিতে দিতে হবে। নিষ্কাশনের জন্য নালার ব্যবস্থা করে দিতে হবে। আর হচ্ছে চারা রোপণের যে ক্ষেত্রে যে চারাগুলো আমরা দেখব, সেটি হচ্ছে 30 থেকে 45 দিন বয়সী চারাগুলো আমরা কিন্তু রোপণের জন্য বেছে নিব। প্রত্যেকটা চারার ক্ষেত্রে আমরা বারবার বলে থাকি 2 থেকে 2 মিটার আপনারা দূরত্ব বজায় রাখবেন। রোপণের সময় গোড়ায় যেন ছত্রাকনাশক প্রয়োগ করতে পারেন, সেই বিষয় নিয়ে আমরা কিন্তু অনেকবার সচেতন করার চেষ্টা করি। আর পানি ও সেচ ব্যবস্থাপনার কথা যেটি না বললেই নয়, সেটি হচ্ছে আপনার বর্ষায় অতিরিক্ত সেচের প্রয়োজন কিন্তু একদমই নেই। জমিতে পানি জমে থাকলে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করে দেবেন। আর সার প্রয়োগের ক্ষেত্রে রোপণের 15 থেকে 20 দিনের পর প্রতি গাছে 50 গ্রাম ইউরিয়া, 50 গ্রাম টিএসপি ও 50 গ্রাম এমওপি সার, এগুলো কিন্তু ব্যবহার করবেন।
আর আগাছা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। এগুলো বিষয়ে আমরা কিন্তু অনেক ভিডিওতে আলোচনা করেছি। তো সুপ্রিয় দর্শক, এভাবেই কিন্তু আপনারা বর্ষাকালে কিন্তু বিশেষ যত্ন নিতে পারেন রোগবালাইয়ের হাত থেকে। আপনাদের গাছের যে বৃদ্ধি সেটাকে আপনারা ঠিকমতো করে বা আপনার পর্যবেক্ষণ করে যত্ন করবেন। তো এভাবেই কিন্তু আপনার ভালো ফলন পাবেন। আর যদি একটু এদিক ওদিক হয় তাহলে কিন্তু আপনার একটা বড় ক্ষতির মুখ দেখতে পারেন। তো সর্বোপরি আপনাদের ভিডিওটি কেমন লাগলো সেটি আমাদের কমেন্টস করে জানাবেন। কোনো বিষয় যদি জানা থাকে সেটিও আপনারা বলবেন। আমরা চেষ্টা করব ওই ধরনের ভিডিও দেওয়ার জন্য। আর যাদের চারার প্রয়োজন, স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, সারা বাংলাদেশ আপনারা বাদযোগে চারা সংগ্রহ করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।